মানে ভিডিও করতেছে আপনার সামনে উঠে দুই যাচ্ছে। নাম্বার হচ্ছে যে একজন রানিং প্রবাসী কিংবা প্রবাসী রানিং কিংবা ভিডিও ছুটিতে এসে কিভাবে? কোন রোগজনিত কারণে মৃত্যুবরণ করিলে বা কর্মক্ষেত্রে শারীরিক পঙ্গুত্ব বরণ করিলে এককালীন তার পরিবারকে 10 লক্ষ টাকা প্রণোদনা বা ক্ষতিপূরণ হিসেবে প্রদান করিতে হবে। 3 নম্বর দাবি, কোন প্রবাসীর মৃত্যুবরণ করিলে ওই প্রবাসীর লাশ রাষ্ট্রীয় খরচে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশে ফেরত আনতে হবে এবং মৃত ব্যক্তিকে তাহার স্বজনদের নিকট বুঝাই দিতে হবে। 4 নম্বর, প্রত্যেক প্রবাসীকে প্রবাসী পরিবার নামে বিশেষ স্মার্ট কার্ড প্রদান করতে হবে এবং ওই স্মার্ট কার্ড দ্বারা বাংলাদেশের সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি কাজে, যেমন মেডিকেল ট্রিটমেন্ট, ইউনিয়ন পরিষদ অফিস, থানা, সিটি কর্পোরেশন, ভূমি অফিস, পরিবহন সেক্টর থেকে শুরু করে সকল নাগরিক সেবা প্রবাসী পরিবার যেন সুফল ভোগ করতে পারে। 5 নম্বর, শুধুমাত্র পাসপোর্ট ভিসা কপি অথবা আকামা কপি ব্যবহারের মাধ্যমে সকল প্রবাসীকে সহজ শর্তে বিনা সুদে অথবা সহজ শর্তে হাউস লোন, ব্যবসায়ী লোন সহ অন্যান্য সকল লোন হতে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ গমনের যে প্রবাসীগণ আগ্রহী ব্যক্তিকে উক্ত ব্যাংকগুলো থেকে লোন প্রদান করতে হবে। এখানে আরো একটা জিনিস বলে রাখি, আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক নামে যে ব্যাংকটা আছে, ওই ব্যাংক থেকে যে প্রতি বছর সরকার একটা বাজেট দেয়, এই বাজেটটা কিন্তু আমাদের প্রবাসীদের বিশেষ কোনো কাজে আসে না। আমরা ওই লোনটা নিতে গেলে বিভিন্ন রকম এই সরকারি ডকুমেন্টস বা আপনার পরিবারের সরকারি কোনো কর্মকর্তা আছে কিনা এই ধরনের এভিডেন্স চাই। তো আমরা চাইছি যে প্রবাসী কল্যাণ যে ব্যাংক, ওই ব্যাংকের যে লোন, ওই লোনটা যাতে করে আমাদের শুধুমাত্র পাসপোর্ট এবং আকামার ভিত্তিতে এবং ভিসার উপরে ডিপেন্ড করে অন্য কোনো জামানতবিহীন আমরা এই লোনটা ভোগ করতে পারি। 6 নম্বর, কোনো কারণে বাংলাদেশে কোনো রানিং প্রবাসীর নামে কোনো প্রকার মামলা মোকদ্দমা হলে তার দ্রুত নিষ্পত্তির বিধিবিধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। মামলা নিষ্পত্তির সর্বোচ্চ 90 থেকে 120 দিন হতে পারে। 7 নম্বর, প্রবাসীর কোনো রকম সমস্যা হলে বাংলাদেশ দূতাবাস সকল প্রকার সহযোগিতার মাধ্যমে সমাধান করতে হবে এবং প্রবাসীদের জন্য কূটনৈতিক তৎপরতা বাধ্যবাধকতা সৃষ্টি করতে হবে এবং বাধ্যতামূলক দায়িত্ব পালন বা পদক্ষেপ গ্রহণের প্রশাসনিক ও আইনি কাঠামো শক্তিশালী করতে হবে। এবং এই 7 নম্বরের মধ্যে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন দেশে যে দূতাবাসগুলো আছে, এগুলো কিন্তু দূতাবাস হিসেবে পরিচিত, কিন্তু আসলে এদের কাজ শুধুমাত্র বাংলাদেশের পাসপোর্ট অফিসের যে কাজগুলো করা হয়, ওনারা শুধু এই কাজগুলোই করে, শুধুমাত্র পাসপোর্ট, আদার্স অন্য কোনো কাজগুলো করে না। তো আমাদের দাবি থাকবে যে প্রত্যেকটা দূতাবাসে একটা ফোন ডেস্ক থাকবে, যাতে করে 24 ঘন্টা কোনো প্রবাসী ফোন করলে যেন ওনাদের রেসপন্স থাকে এবং পাশাপাশি প্রত্যেকটা দূতাবাসকে এখন যে কর্মচারীগণ আছে, আমরা চাইছি ওনাদেরকে প্রত্যাহার করে নতুন করে সংস্কার করা হোক। 8 নম্বর, অসুস্থতার কারণে কোনো প্রবাসী দেশে আসলে বাংলাদেশের সকল সরকারি মেডিকেলে উন্নত চিকিৎসা দিতে বা সেবা পেতে বাধ্য থাকতে হবে। 9 নম্বর, প্রতিটা প্রবাসী পরিবারের নিরাপত্তা দিতে হবে এবং প্রবাসী পরিবারের সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রবাসী পরিবারের সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে রাষ্ট্র বা সরকার উপযুক্ত নীতিমালা ও কর্মপন্থা তৈরি করিয়া তাহা যথা বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করিবে। 10 নম্বর, এয়ারপোর্টে কোনো প্রকার লাগেজ ক্ষতি হলে প্রতিটা খালি লাগেজের মূল্য 20,000 টাকা আমরা দাবি করতেছি। প্রতিটা খালি লাগেজের মূল্য, যেমন আমরা অনেক সময় লাগেজ আনি, আমাদের লাগেজের আপনার চাকা ভেঙে যায়, বিভিন্ন রকম সমস্যা হয় এবং তা 7 দিনের মধ্যে দিতে হবে। এবং লাগেজের ভিতরে কোনো মালামাল চুরি হলে প্রতি কেজি সামানের মূল্য, প্রতি কেজি মালের মূল্য আমরা গড়ে 20,000 টাকা করে বিমান কর্তৃপক্ষের নিকট দাবি করছি। কিন্তু আকাশ যাত্রাপথে রেজুলেশন ভিত্তিক হচ্ছে যে প্রতিটা 1 কেজি সামান চুরি হলে ওটার মূল্য $1,380 আপনারা রেজুলেশনে পাবেন। কিন্তু আমরা অত দাবি করি না, আমরা মাত্র 20,000 টাকা করে প্রতি কেজি সামানের মূল্য দাবি করতেছি। অভিবাসনের ক্ষেত্রে এবং বিদেশে যাত্রায়
হয়রানি প্রতিরোধ করতে এবং বিমানবন্দরের জটিলতা ইত্যাদি নিরসনে প্রয়োজনীয় সংস্কার ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রবাসীরা বাংলাদেশে আসতে এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিমানবন্দরে যেসব অনাকাঙ্ক্ষিত জটিলতা করেন তা স্থায়ী নিরসন করতে হবে এবং প্রবাসীদের বিদেশ গমনে সহজ ও শৃঙ্খল করার কার্যকর বিশেষ ব্যবস্থা গ্রহণ বা তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে আপনার বিমানবন্দরে যে সমস্যা সেটা হচ্ছে যে একজন প্রবাসী আসার পরে বিমানবন্দরে যে একটা, আপনারা অনেকেই জানেন, সামনে যে একটা গ্রিল দিয়ে রাখছে, এই গ্রিলের কারণে প্রবাসীরা তাদের মালামালগুলা কেউ মাথায়, কেউ কাঁধে, কেউ বিভিন্নভাবে নিতে হয়। তা আমরা এটা জোর দাবি জানাচ্ছি এই গ্রিলগুলো সরাই দিয়ে যেন ট্রলিটা অন্তত পার্কিং পর্যন্ত, বিমানবন্দরের পার্কিং পর্যন্ত ট্রলিটা নেওয়ার যেন ব্যবস্থা থাকে এবং এটা 100% করতে হবে। আমাদের এই আজকের এই 11 দফা এই দাবি, মূল দাবি এই 11 দফা। আপনি দেখেন আমাদের এই 11 দফা নিয়ে আমরা গভর্নমেন্টের কাছে আমাদের এটা কোনো চাহিদা না, এটা আমাদের একটা সংস্কার দাবি। এখন আসেন, এই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সরকার ভর্তুকি দিচ্ছে, কিন্তু আমরা তো ভর্তুকি নিচ্ছি না, আমরা আমাদের টাকায় যাচ্ছি। তো এই দাবিগুলো যদি সরকার পূরণ করে, বাংলাদেশের প্রত্যেকটা আমাদের রেমিটেন্স আমরা কিভাবে দেব সেটা আমরা ইনশাআল্লাহ এটা আমরা দেখিয়ে দিতে পারবো। আর পাশাপাশি যে হুন্ডি নামে যে অপশনটা আছে, এই অপশনটা বাংলাদেশের কোনো বাহিনী কিন্তু এটা তুলতে পারবে না, এটা একমাত্র আমরাই তুলতে পারবো। তো সরকার যদি আমাদের এই দাবিগুলো মেনে নেয় তাহলে আমরা এই হুন্ডি থেকে ইনশাআল্লাহ আমরা বিরত থাকতে পারবো এবং এই হুন্ডি যারা করেন তাদেরকে আমরা আমাদের মাধ্যমে আমরা প্রতিহত করব।